হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সাতবাহার। সাতবাহারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমি আজও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। তবে আজ আমি কোনো নিরামিষ বা আমিষ রেসিপি নিয়ে আসিনি, আমি আজ একটি মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। আমি আজ ছানার মাখামাখি ঝামেলা ছাড়াই কিভাবে ছানার পায়েস খুব সহজভাবে বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ছানার পায়েস তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটেই এটা তৈরি হয়ে যায় এবং খেতে অত্যন্ত সুন্দর হয়। আমি এখানে প্রায় 250 গ্রাম মতো ছানা বাড়িতে কাটিয়ে নিয়েছি টক দই দিয়ে। আপনারা চাইলে লেবু বা ভিনিগার দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন, তবে টক দই দিয়ে ছানা কাটালে ছানাটা খুব নরম হয় এবং খেতে ভালো লাগে। ছানাটা কাটিয়ে নেবার পর আমি একটা পরিষ্কার কাপড়ে ছানাটা যে বাড়তি জলটা আছে সেটা বার করে দিচ্ছি। আমি একটি কড়াইয়ে প্রায় হাফ লিটার মতো দুধ ফুটতে দিয়েছি। দুধটা ফুটে ফুটে কিন্তু একটু গাঢ় হয়ে গেছে। এবার আমি ছোট প্যাকেটের 2টো প্যাকেট আমুল দুধ এভাবে একটু জলে গুলে এই দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এভাবে গুঁড়ো দুধ ব্যবহার করার ফলে দুধটা কিন্তু সহজেই গাঢ় হয়ে যাবে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তার সাথে আমি দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ মতো চিনি। আপনারা যে যার পরিমাণ মতো চিনিটা দিয়ে নেবেন। এবারে আমি যে জল ঝরানো ছানাটা রেখেছিলাম সেটা দুধের সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে খুন্তি দিয়ে অল্প করে একটু ভেঙে দিচ্ছি, আমি কিন্তু পুরোটাই ভেঙে দিচ্ছি না। এর সাথে আমি 2টো ছোটো এলাচ গুঁড়ো করে এভাবে দুধের সাথে দিয়ে দিয়েছি, যাতে করে দুধের গন্ধটা অনেক ভালো আসে। আপনাদের কাছে যদি কেশর বা জাফরান থাকে আপনারা তাহলে দুধের সাথে কয়েকটা দিয়ে দেবেন, এতে করে ছানার পায়েসটার স্বাদ আরও অনেক বেড়ে যাবে। এভাবে আরও কিছুক্ষণ দুধটা ফুটতে দেব, যাতে করে দুধটা আরেকটু গাঢ় হয় এবং ছানার ভেতর মিষ্টিটা ভালোভাবে ঢোকে। এবারে দুধটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে, আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হলে আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজেই এরকম একটা সুস্বাদু খাবার তৈরি হয়ে গেল। আপনারাও চাইলে বাড়িতে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমার আজকের এই ছানার পায়েস রেসিপি কেমন লাগলো তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করবেন। আমি গার্নিশিংয়ের জন্য কয়েকটা ছোট ছোট করে টুকরো করে রাখা কাজু বাদাম এবং কিশমিশ ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু কিশমিশের পরিবর্তে পেস্তা কুচিও দিতে পারেন। এই সহজ আর সিম্পল ছানার পায়েসের রেসিপিটা আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খেতে অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলে প্রতিদিন এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতেও কিন্তু একদমই ভুলবেন না, যাতে চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।